কাস্টমারের ডিটেলস নেওয়া, তাই তো? এগুলো আরেকবার রিপিট করতে যে কি জন্য জমা নেওয়া হচ্ছে, কোন কোন সার্ভিসের জন্য? টোটাল এইপিএস থেকে শুরু করে ইউপিআই ট্রান্সফার, মানি ট্রান্সফার, ইউপিআই উইথড্রল, আচ্ছা, টোটাল সার্ভিসের জন্য, প্লাস যেটা লোন পেমেন্ট হোক বা অন্য কিছুর জন্য হোক, সেই আধার কার্ড মানে অনলাইন করে যে কোনো ট্রানজাকশানের জন্য আধার কার্ড ম্যান্ডেটরি আমার কাছে। তার মানে বুঝতে পারছেন কেওয়াইসিটাকে কতটা ম্যান্ডেটরি দিয়েই কিন্তু কাজ করছে। এখানে একটা কথা কিন্তু বলতেই হয় যে 10টা কাস্টমার এলো, তার মধ্যে হয়তো 2জন বলে কেন আমি আমার আধার কার্ড জমা দিতে যাবো, ওই দোকানে তো লাগছে না। তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করা হয়? সে 10,000 টাকা পাঠাক কি 50,000 টাকা পাঠাক, সেটা আমার কাছে কোনো বিষয় না। সে যদি আধার কার্ড না দিতে পারে, আমি তার টাকা পাঠিয়ে দিই না। কি বলা হয় তখন? ডিরেক্ট বারণ করে দিই যে আধার কার্ড, যে আমার কাছে টাকা পাঠাতে গেলে আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, নাহলে আমি টাকা পাঠাই না। আমার কাছে সিস্টেম এটা। তো বলে না তখন, তো ওই দোকানে তো পাঠায়, তো নেয় না, এরকম বলে কেউ? হ্যাঁ, ওই দোকান থেকে পাঠায়, ওই দোকানে নেয় না। তার সিস্টেম একরকম, আমার সিস্টেম একরকম। একদম তার সিস্টেমে সে ব্যবসা করছে, আমার সিস্টেমে আমি ব্যবসা করছি। আমার কাছে পাঠাতে হলে আমার সিস্টেমে আমায় দিতে হবে, আমার সিস্টেমে আমার কাছে ব্যবসা করতে হবে। এই জোটটাই কিন্তু দরকার। আপনি ব্যবসা করছেন, আপনি সার্ভিস দিচ্ছেন, আপনি যে রুলস রাখবেন সেটাই কিন্তু কাস্টমার মেনে চলবে। আপনি কোনো রুলস রাখবেন না, কাস্টমার মানবে না। তো সেটাই কিন্তু বিষয়, ইনার রুলস রয়েছে। তাই বলে কিন্তু এখানে প্রায় কিন্তু কত হবে এখানে তো আধার কার্ড, একটা আন্দাজ? 200-র উপরে। 200 কি 200-র বেশিই হবে যত সম্ভব। এখানে কিন্তু প্রচুর, আমার তো মনে হচ্ছে প্রায় 300-400-র কাছাকাছি কিন্তু আধার কার্ড এখানে জেরক্স কপি রয়েছে। এত কাস্টমার কি বিনা কারণে দিয়ে গেছে? তারা তো পাশের দোকানে যেতে পারতো, তবু কেন? কারণ জানে এই দোকানটায় সঠিক কাজ হয় এবং উনি সঠিক প্রসেসেই কিন্তু কাজটা করছে। তো ভরসা পেয়েছে, হয়তো এর মধ্যে আমি মেনে নিলাম যে 20 জন 30 জন দেয়নি, তারা অন্য দোকানে গিয়ে কাজ করছে, কি যায় আসে? 20 জন 30 জনের থেকে ফ্রড হওয়ার চান্স তার মানে থেকে যেত, কিন্তু এদের থেকে কিন্তু ফ্রড হবে না, এটা মাথায় রাখবেন। এখনো হয়নি বলে কিন্তু সুস্থভাবে ব্যবসা করতে পারছে। এ দেখুন এইপিএস এর রেজিস্টার খাতা দেখতেই পাচ্ছেন, সুন্দরভাবে লিখে রেখেছে কত তারিখে কত টাকা, এইপিএস এর টাকা নাকি ইউপিআই দিয়ে টাকা তুলেছে নাকি কাউকে টাকা পাঠিয়েছে, সেই ডিটেলস, কত টাকা, তার আধারের শেষ 4টে, তার সই, আরও যে ডিটেলসগুলো থাকে রেজিস্টার খাতায় সেগুলো কিন্তু মেনে নিয়ে কাজ করছে। অবশ্যই বলবো রুলস আপনি বানালে তবেই কিন্তু সেই রুলসেই কাজ হবে। আপনি নিয়ম মানবেন না, আপনি ভাববেন আমি রুলস করলে হয়তো কাস্টমার আসবে না, না আসুক। 10টা কাস্টমারে যদি 2টো কাস্টমার না আসে, সেক্ষেত্রে কি প্রবলেম আপনার? 8টা কাস্টমারের থেকে যা ইনকাম করবেন আপনি সুস্থভাবে চলতে পারবেন, কোনো রকম ব্যাংক ফিজ বা কোনো রকম সাইবার ক্রাইমে আপনাকে জড়াতে হবে না। সেটা ভালো নয় নাকি আর ওই 2টো কাস্টমারকে টাকা পাঠিয়ে সেই টাকা ফ্রিজ হলে আপনি দৌড়াদৌড়ি করেন? কোনটা ভালো? অবশ্যই নিজেরা বুঝে ব্যবসা করছেন, আশা করি নিজেরা এইটুকু কিন্তু আপনারা বুঝতে পারবেন।